ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা আদাব ও সিয়াম মানে রোজার কিছু আদব কায়দা নিয়ে খুব সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব। এক নম্বর আদবগুলির মধ্যে একটি হলো আসহর, অর্থাৎ সেহরি খাওয়া। আর সেহরিতে বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন তোমরা সেহরি করো, সেহরিতে বরকত আছে। আর একটি হাদিসে এসেছে যে এই সেহরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুম বিহাযা সুহুর ফাইন্নাহুল গিযাউল মুবারক, যে বরকতময় একটি খাদ্য হলো সেহরি, এই জন্য তোমাদের উচিত সেহরি খাওয়া। নাসাইতে এই হাদিস বর্ণিত রয়েছে। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হতে থাকে। যারা এই সেহরি করে তাদের জন্য আল্লাহর ফেরেশতা মণ্ডলী রহমত নাজিলের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। মুসনাদে ইমাম আহমদে হাদিস বর্ণিত রয়েছে। আরেকটি হলো যে সেহরি করলে আপনার দেরি করে করাটাই ভালো। একটা আদব হলো যে মা জালান নাস বিখাইর মা আজ্জালুল ফুতর ওয়া আখরুস সুহুর, মানুষ ততক্ষণ কল্যাণে থাকবে যতক্ষণ তারা দেরি করে সেহরি খাবে, তাড়াতাড়ি সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। দেরি করে সেহরি খাবে মানে ফজরের আগে আগে সেহরি খান, তাহলে আপনার জামাতের সঙ্গে নামাজও পড়তে পারবেন এবং আপনার ক্ষুধাও কম লাগবে। এটা হলো ফায়দা। তা আর ইফতার সূর্য ডোবার সাথে সাথেই করতে হবে। যেটা 2 নম্বর আদব, যে তাজিলুল ফিতর, ইফতারটা তাড়াতাড়ি করা দরকার। মানে তাড়াতাড়ি মানে কি, সূর্য ডুবার আগে না, সূর্য ডুবার সাথে সাথে। অনেকে সূর্য ডুবে যায় কিন্তু অপেক্ষা করতে থেকে কখন আজান হবে। হ্যাঁ, যদি মুয়াজ্জিন সাহেব সূর্য ডুবার সাথে সাথে আজান দেয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সময় হয়ে গেছে, এখন মুয়াজ্জিন আজানও দিতেছে না, তাহলে আপনার সময় হলেই আপনি সেহরি মানে ইফতার করবেন। কারণ আল্লাহ নবী বলেছেন লা ইয়াজালান নাস বিখাইর মা আজ্জালুল ফিতর। সহিহ বুখারী মুসলিমের হাদিস এটাও, যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। মানে সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করতে হবে। আল্লাহ বলছেন ওয়া আতুম্মিস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। 3 নম্বর আরেকটি হলো যে ইফতারের সময় আপনি যখন ইফতার করবেন তখন বিসমিল্লাহ বলে ইফতার করবেন। বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন। আমাদের সমাজে একটি হাদিস প্রচলন রয়েছে যে আল্লাহ মালা কাসম তো আলা রিজকে কাফতার তো, এই হাদিসটি সহি সনদে বর্ণিত হয়নি। অতএব শুধু বিসমিল্লাহ বলেই খাওয়া শুরু করবেন, এটা একটা আদব। আর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। তবে খাবার শেষে আরেকটা দোয়া আছে, সেটা হলো জাহাবা জমা ও আবদাল্লাতিল অরুক ও ওয়াসাবাত আল আজর ইনশা আল্লাহ। এই হাদিসটিও বর্ণিত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন যে আমার তৃষ্ণা চলে গেল, ধমনীগুলি সতেজ হলো এবং সোয়াব সুপ্রতিষ্ঠিত হলো। এই হাদিসটিও বর্ণিত রয়েছে। তা এই হাদিসের ওপর আমল করা যেতে পারে এবং সহিহ সনদে বর্ণিত রয়েছে। তা সম্মানিত বন্ধুগণ, আরেকটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইফতার করার সময় তিনি আরেকটি হলো যে খেজুর দিয়ে তামারাত মানে রোতাবাত না হলে তামারাত, অর্থাৎ কাঁচা খেজুর দিয়ে পারলে ইফতার করবেন, এটা একটা আদব। না পারলে অন্য খেজুর দিয়ে, না পারলে আপনি পানি দিয়ে ইফতার করবেন। অনুরূপভাবে এই ইফতার করার সময়, ইফতার করার পূর্ব মুহূর্তে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কবুল করেন। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর রহমত বরকত কামনা করে দোয়া করা, এই দোয়াটা নিজে নিজে ব্যক্তিগতভাবে একা একাই আপনি করবেন। আর অন্য সময়েও এই দোয়া করা যেতে পারে। তবে বিশেষ করে আল্লাহ নবী বলেছেন ইন্দালে সাইমে ইনদা ফিতরিহি দাওয়াতুন মা তুরাদ, রোজাদার যখন ইফতার করার সময় দোয়া করে তখন এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এটা আল্লাহ গ্রহণ করে থাকেন। অনুরূপভাবে আরেকটি আদব কায়দা হলো যে আপনি এই রোজা থাকা অবস্থায়, যে সিয়াম থাকা অবস্থায় মিসওয়াক করা দাঁতন করা, এটা একটা রোজার আদব। আরেকটি আদব হলো, খুব সংক্ষেপে বলি, আরেকটি আদব হলো যে আপনি কোরআন তেলাওয়াত করা। আরেকটি আদব হলো যে বিশেষ করে রমজানের শেষ দশকে যে
আপনি আল্লাহ রব্বুল আলমিনের যে পক্ষ থেকে বিশেষ করে 10টি রাত কদরের রাত পাবো, তাতে ভালো করে আল্লাহর ইবাদত বন্দগীতে মুশকিল হওয়া। এবং আরেকটি আদব কায়দার মধ্যে হলো যে যাবতীয় অশ্লীল অশ্রাব্য কাজ কর্ম থেকে দূরে থাকা। অনেক মানুষ রোজা থেকে ফাহেসা কথা, নোংরা কথা, মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, চর্চা ইত্যাদি যাবতীয় এই ফাহেসা কাজগুলি থেকে দূরে থাকা, এইগুলি হলো রোজার মোটামুটি কয়েকটা আদব। অনেকগুলির ব্যাখ্যা রয়েছে, ইনশাআল্লাহ পরবর্তীতে সময় হলে আমরা ব্যাখ্যা করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই আদবগুলি রক্ষা করে চলার তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।